মুকসুদপুরে ঝুঁকিপূর্ণ বিদ্যালয় টিন শেডে বৃষ্টির পানি, বজ্রপাতের আশঙ্কায় আতঙ্কে পাঠদান। বিস্তারিত প্রতিবেদনে। শিশুদের হাসি, বইয়ের গন্ধ আর স্বপ্নে ভরা একটি বিদ্যালয়, কিন্তু সেই স্বপ্নই আজ পরিণত হয়েছে ভয় আর অনিশ্চয়তায়। গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার ১২৮ নং কৃষ্ণাদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় বর্তমানে চরম ঝুঁকির মধ্য দিয়ে পরিচালিত হচ্ছে। অবকাঠামোগত সংকট ও অনিরাপদ পরিবেশের কারণে প্রতিদিনই কমছে শিক্ষার্থীর উপস্থিতি। অনেক অভিভাবক নিরাপত্তার কথা চিন্তা করে সন্তানদের অন্য বিদ্যালয়ে ভর্তি করাচ্ছেন। আমার দুটি সন্তান এই স্কুলে লেখাপড়া করে। আজ সারা বাংলাদেশে ঝড় হওয়ার সম্ভাবনা আছে, সেই কারণে আমি ঝড় সাথে সাথে আমি এই স্কুলে দৌড়ে গেছি। আমার দুটি সন্তান স্কুলে পড়াশোনা করতেছে, যে দেখি প্রতিটা ক্লাসরুমে পানি পড়তেছে, 3 ফুটও হয়ে গেছে। তাই আমি এই ঝড়ের আশঙ্কা দেখে আমার দুটি সন্তানকে আমি স্কুল থেকে নিয়ে আসছি। এই যদি হয় প্রাথমিক বিদ্যালয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবস্থা, তাহলে আমাদের সন্তানকে আমরা কোথায় পাঠাবো? আমরা সবাই চাই যে এই স্কুলটি পুনর্নির্মাণ হোক, আর এই স্কুলের ভবন ভালো না। এই পরিস্থিতিতে আমরা আশঙ্কার ভিতরে আছি আমাদের সন্তান নিয়ে। ১৯৭২ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টিতে বর্তমানে শিশু শ্রেণী থেকে ৫ম শ্রেণী পর্যন্ত প্রায় ১০৫ জন শিক্ষার্থী অধ্যয়ন করছে। অথচ একসময় এই বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা ছিল ৫ শতাধিক। এখন সেই সংখ্যা আশঙ্কাজনকভাবে কমে এসেছে। ৫ বছর যাবৎ খুবই জরাজীর্ণ অবস্থায়, এবং ভবনের ভিতরে বৃষ্টি হলে পানি ঢোকে, ছাদ দিয়ে পানি আসে, জানালাগুলো অকেজো, প্লাস পুরো ভবনটাই ঝুঁকিপূর্ণ। আমরা যে লাইব্রেরিতে বসি, শিক্ষকরা বসি, আমরাও খুব ঝুঁকির মধ্যে থাকি। আর বাচ্চাদের ঝুঁকির কারণে শিক্ষা অফিসকে জানানো হয়েছে, ইঞ্জিনিয়ার অফিস নিজে তদারকি করে তারা ইউনো মহোদয়ের তদারকি মিলে করায় তারা ওইখানে আমাদের একটা টিন শেড দিচ্ছে 3 দিনের। আর টিন শেড দেওয়ার পরে আজ 3 বছর, অর্থাৎ ২৪ সালের শেষের দিকে ওটা করে দিছে আমাদের। তখন বেশ একটা তোড়জোড় পদক্ষেপ ছিল, কিন্তু তার পরবর্তীতে আর এর কোনো অগ্রগতি হয়নি। আজও এভাবে জরাজীর্ণ অবস্থায় আছে। বাচ্চাদের বৃষ্টি হলে ক্লাস করাতে খুব কষ্ট হয়, বই খাতা ভিজে যায়, নিজেরাও ভিজে ভিজে ক্লাস করি, তো খুবই কষ্টের মধ্যে আছি। বিদ্যালয়ের মূল ভবনটি দীর্ঘদিন ধরেই ঝুঁকিপূর্ণ। ভবনের বিভিন্ন অংশে বড় বড় ফাটল দেখা দিয়েছে, বেরিয়ে এসেছে মরিচা ধরা রড। পিলারগুলো দুর্বল হয়ে পড়ে আছে, যেন যে কোনো সময় ধসে পড়তে পারে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ভবনটি পরিত্যক্ত ঘোষণা করলেও সেখানেই এখনও শিক্ষকদের অফিস কার্যক্রম চলছে, যা ঝুঁকি আরও বাড়িয়ে তুলেছে। বিকল্প হিসেবে প্রায় ৩ বছর আগে উপজেলা প্রশাসনের উদ্যোগে একটি টিন শেড ঘর নির্মাণ করা হয়, কিন্তু সেটিও এখন শিক্ষার উপযোগী নেই। সামান্য বৃষ্টিতেই ছাদ দিয়ে পানি পড়তে শুরু করে, শ্রেণীকক্ষের ভেতর জমে পানি, ভিজে যায় বই খাতা, পিচ্ছিল হয়ে পড়ে মেঝে। কখনো কখনো শ্রেণীকক্ষ যেন ছোটখাটো ঝর্ণায় পরিণত হয়। এতে একদিকে যেমন পাঠদান ব্যাহত হচ্ছে, অন্যদিকে শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়েও দেখা দিয়েছে গুরুতর শঙ্কা। বজ্রপাতের সময় পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে। টিনশেড ঘরে অবস্থান করায় শিক্ষার্থী ও শিক্ষকরা আতঙ্কে থাকেন। ঝড় বৃষ্টির সময় অভিভাবকরা দৌড়ে এসে সন্তানদের নিয়ে যান, ফলে নিয়মিত ক্লাস পরিচালনা করাও কঠিন হয়ে পড়েছে। বিদ্যালয়ের শিক্ষার্থী আলিফ ও ওয়ালিদের বাবা রাজীব শেখ বলেন, স্কুলটি আমাদের বাড়ির কাছেই হওয়ায় এখানে ভর্তি করিয়েছিলাম, কিন্তু এখন এর অবস্থা খুবই ঝুঁকিপূর্ণ। বৃষ্টি বা বজ্রপাত হলেই চিন্তায় পড়ে যাই। বাধ্য হয়ে অনেকেই অন্য স্কুলে নিয়ে যাচ্ছে বাচ্চাদের। এলাকার অধিকাংশ ছেলেমেয়েরাই আমাদের দূরে ভর্তি করা লাগতেছে, এবং দূরে ভর্তি করার কারণে আমাদের এখন সেই সমস্ত জায়গায় যে ছেলেমেয়ে নিয়ে বসে থাকতে হয়, খরচ বেশি, বিভিন্ন সমস্যা। তাই আমি কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, অতি দ্রুত যাতে আমাদের একটি ভবন হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুন নাহার জানান, ২০১৯ সাল থেকেই ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। পরে টিনশেড ঘর নির্মাণ করা হলেও সেটিও এখন অকার্যকর। বৃষ্টি হলে শিক্ষক শিক্ষার্থী সবাই ভিজে যায়, এতে পাঠদান চালানো অত্যন্ত কষ্টকর হয়ে পড়েছে। দ্রুত একটি নতুন ভবন নির্মাণ অত্যন্ত জরুরি। স্থানীয় সচেতন মহল বলছেন, একটি প্রাথমিক বিদ্যালয় শুধু শিক্ষার জায়গা নয়, এটি শিশুদের ভবিষ্যৎ গড়ার ভিত্তি। আমি পথে যাচ্ছি, ইতিমধ্যে ক্লাসের ভিতরে তাকাইলাম, তাকানোর পরে দেখলে কি প্রত্যেক ক্লাসে পানিতে হয়ে গেছে। তাতে ছাত্রছাত্রীদের ক্লাস করানোর মতো কোনো ক্যাপাসিটি নাই।
বৃষ্টি নামলে কোনো রকম সম্ভব না স্কুলে ছাত্রছাত্রী পড়ানো। একদম ভাঙ্গা বিল্ডিং, তাতে তো অকার্য ওটা বাদ। আবার একটা টিন সেট ঘর দেওয়া হয়েছে, সে টিন সেটের প্রত্যেক রুমই পানি। কোনো ছাত্রছাত্রী বসে চেয়ার টেবিল মানে ফলর ভেসে গেছে, আমার নিজের চোখে দেখাই যায়। আইসে হেড স্যারে জিজ্ঞেস করলাম যে স্যার কি কাজে এই অবস্থা, আমরা কি করবো এখন? সত্য প্রকাশের নিরপেক্ষ বাঙালি খবর।